মিষ্টি খেতে ইচ্ছা হলে এরকম পান্তুয়া বানিয়ে নিতে পারেন। পান্তুয়া আমি আগেও বানিয়েছি, কিন্তু এবারের পান্তুয়াগুলো একদম পারফেক্ট হয়েছে। আর এরকম পান্তুয়া বানাতে হলে রেসিপিটা পুরো দেখতে হবে। এই নরম পান্তুয়াগুলো বানানোর জন্য 1 কিলো দুধ নিয়েছিলাম। ওতে দুধটা ফুটে গেলে লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নিলাম। দিয়ে ছানাটা জল ঝরাতে রেখে দিয়ে এদিকে চিনির রসটা বানিয়ে নেব। 1 কাপ চিনি নিয়েছি, এতে আমি 1.5 কাপ মতো জল দিলাম। দিয়ে এটা বসিয়ে দিলাম। আর এদিকে ছানাটা এবার মেখে নেব। ছানাটাকে হাতের সাহায্যে বেশ খানিকক্ষণ ধরে মেখে নিতে হবে, যেন দানাগুলো সব ভেঙে যায়। বেশ খানিকক্ষণ ধরে মাখার পর এবার ওর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো ময়দা, 2 চামচ গুঁড়ো দুধ, আর 1 চামচ চিনি, আর 1 চিমটে বেকিং সোডা দিয়ে এটাকেও এবার ভালো করে মাখবো। বেশ খানিকক্ষণ ধরে মাখতে হবে। একদম পুরো মিশে উঠে এলে এবার এগুলোকে পান্তুয়ার আকারে গড়ে নেব। এদিকে চিনির রসটাও তৈরি হয়ে গেছে। এগুলো আমি একটু ছোট ছোট করে বানালাম। এবার তেলের মধ্যে ভেজে নেব, আর তেলের টেম্পারেচারটা একদম কম থাকবে। একটা একটা করে সব দিয়ে দিলাম। এবার একটু উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। বলগুলো ছোট ছোট দিয়েছিলাম, কিন্তু এগুলো আকারে বেশ বড় হয়ে গেছে। একদম লালচে লালচে করে তুলে নিলাম। মাঝে তেলের টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। দিয়ে এগুলো রসে চুবিয়ে দিলাম আর মিনিট 2-এর জন্য ফুটিয়ে নিলাম।